বিসমিল্লাহির রহমানির রহিম। সমাপ্তি না কুরমাঘাট জামে মসজিদ বাজার ওজুখানা প্রসঙ্গে আমরা সিলেটের বিভিন্ন দাতা সংগঠনের লগে আমরা আলাপ আলোচনা করছিলাম যে আমরা এখানে নতুন করে আমরা ওজুখানা প্রস্রাবখানা টয়লেটের কাজ চলে এমতো অবস্থায় আমরা যদি কোনোখান থেকে কোনো ধরনের কোনো সাহায্য পাই আল্লাহর ওয়াস্তে তাহলে আমরা মসজিদ কমিটির পক্ষ থাকি তারা লাগে দোয়া করব। পরিশেষে দেখা গেল যে সিলেট ব্লাড গ্রুপ সংগঠনের পক্ষ থেকে আমাদের কুইমাঘাট জামে মসজিদের অজুখানার লাগি 40 বস্তা সিমেন্ট এখন তারা শুনিয়া এই মুহূর্তে নিজ উদ্যোগে নিজের গাড়ি ভাড়া এবং পৌঁছানি বাবদ খরচ সহকারে আমরা মসজিদও আনিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা অশেষ শুকরিয়া আদায় করি। আরও যারা এই সংগঠনের লোকে জড়িত আছেন তান্তান্ত্রে আল্লাহ দীর্ঘ আয়ু কর্তা আরও মানুষে বা এই ধরনের মসজিদও অথবা মক্তব মাদ্রাসাত যত ধরনের সাহায্য সহযোগিতা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে তৌফিক দিতা আর আল্লাহ তারারে সহি সালামতে রাখতা আর আল্লাহর গড় মসজিদ মাদ্রাসা মক্তব যত প্রতিষ্ঠান আছে ধর্মীয় এই প্রতিষ্ঠানে দেওয়ার লাগি তারারে আল্লাহ আরও উৎসাহিত করতা। আমি মনে করি যে আমার কমিটির পক্ষ থাকি মসজিদ কমিটির পক্ষ থাকি আর বাড়তি কোনো কিছু খোয়ার আমার মনে হয় আর রয়েছে না। যদিও আমার কথাবার্তার মাধ্যমে যদি কেউ অসন্তুষ্ট হন তাইলে আমি আপনাদের কাছে আবারও আমার মসজিদ কমিটির পক্ষ থেকে অনুরোধ করলাম যে আমার হয়তো খোয়ার গেছে বেশ কম হইতে পারে কিন্তু আপনারা বোঝার গেছে যেন বেশ কম না হয়। আমরা এই ধরনের সহযোগিতার সাহায্য আরও পাইতাম অদূর ভবিষ্যতে আল্লাহ এই ধরনের মনের মানুষে আরও মিলিয়ে দিতা আমরা তারা লাগে দোয়া করতাম করতে খাই আমরা এখানে হয়তো আগামী খাই এখানে একটা মিলাদ হইব দোয়া হইব আমরা এই মিলাদ মহফিলের মাধ্যমে সন্তানের লাগে আমরা বিশেষ করে দোয়া করবো। আজকেও আমরা নামাজ শেষে দোয়া করাইছিলাম আগামীকালও আমরা দোয়া করবো আর সবার কাছে আমরা এই মেসেজটা বলছিলাম যে তারা সংগঠন লাগি আমরা এই ধরনের সাহায্য সহযোগিতা পাইছি। তারা আমরা আশা দিচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা এই ব্লাড গ্রুপ সংগঠন থাকি আমরা আরও কিছু দিতাম পারি কিনা আমরা সবার লোকে আলাপ আলোচনা করিয়া আমরা চেষ্টা করব। এই বলি আমি আমার বক্তব্য এখানে সংযুক্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।